হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার সামনে এখন যে প্ল্যাটারটা দেখছেন, এটা দেখতে খুব অদ্ভুত মনে হলেও এটা আসলে খুবই উপকারী একটা প্ল্যাটার, স্বাস্থ্যের জন্য খুবই উপকার। সো এখন আমি বলে দিচ্ছি কেন এটাকে স্বাস্থ্যের জন্য উপকারী বললাম। আমি আজকে পাহাড়িদের বয়েলড ভেজিটেবল নিয়ে বসে পড়েছি, পাহাড়িদের খাবার ট্রাই করব তাই। এখানে আছে বয়েলড সিম, এখানে আছে বয়েলড ক্যারেট মানে গাজর, বয়েলড টমেটো, এখানে আছে পাহাড়িদের মরিচ ভর্তা যেটা আমি করলা দিয়ে করেছি রসুন টসুনের সাথে, এখানে আছে বয়েলড এগ, আর হচ্ছে গিয়ে একটু বয়েলড রসুন নিয়ে নিয়েছি, আর এর সাথে আমি নিয়ে নিয়েছি লেবু, আর এখানে আছে রাইস। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই যে আমি প্লেটটা ঘোরাচ্ছি এর নিচে ফ্রিজটা খেয়াল করুন ঝাঁকুনি দিয়ে উঠেছে। আমি আবার ঘোরাচ্ছি, আবারও কিন্তু ফ্রিজটা ঝাঁকুনি দিয়ে উঠেছে। আমি কিন্তু ফার্স্ট টাইম কনফিউজড ছিলাম যে হচ্ছেটা কি, প্লেট ঘোরানোর কারণে কি ডিপ ফ্রিজটাই নড়ে যাচ্ছে। পরে আমার মেয়ের কাছ থেকে শুনতে পারলাম ঠিক সেই সময় দুবার করে ওর রুমের ওয়ারড্রপ পর্যন্ত ঝাঁকুনি দিয়ে উঠেছিল, তার মানে তখন ভূমিকম্প হয়েছিল। প্রথম প্রথম তো আমি বুঝতেই পারিনি, আমি ভাবছিলাম প্লেট ঘোরানোর কারণে হয়তো ডিপ ফ্রিজটাই নড়ে উঠছে, কিন্তু এরপর যখন আমি বুঝতে পারলাম এটা আর কিছু না, ভূমিকম্প ছিল, সত্যি খুব ভয় পেয়েছিলাম। এরপর আমি আরও অনেকবার প্লেট ঘুরিয়ে ট্রাই করে দেখছিলাম যে আসলেই কি এখন আর ফ্রিজ নড়ে কিনা, কিন্তু নেক্সটে আর ফ্রিজ নড়েনি কিংবা ঝাঁকুনি দেয়নি, এর মানে ওটা ভূমিকম্পই ছিল। এখন আপনাদের প্রশ্ন আসতেই পারে যে বয়েলড এত হেলদি হেলদি খাবারের সাথে আমি কেন রাইস নিলাম। আমার চোখের সামনে কিছুক্ষণ আগে বয়েলড ভেজিটেবলের কিছু ভিডিও এসেছে, সো এগুলো দেখার পর আমার মনে হলো যে আসলে এই খাবারগুলো খুব হেলদি, আর এ কারণে পাহাড়িদের স্কিনটাও অনেক বেশি হেলদি থাকে। সো আমার মনে হলো কেন না আমি একটু ট্রাই করে দেখি। সো এখন আমি আপনাদের সামনে এই খাবারগুলো একটু একটু করে ট্রাই করব। আসলে ওরা কিভাবে এই ধরনের বয়েলড ভেজিটেবল খায় আই ডোন্ট নো, বাট আমি আজকে ট্রাই করব। সো প্রথমে নিয়ে নিচ্ছি একটু রসুন, আর নিয়ে নিচ্ছি ওদের ফেভারেট মরিচ ভর্তা। এটা আসলে ওরা চিকেন দিয়ে করে, কিন্তু আমার চিকেন ভেজাতে তারপর আবার এটা প্রিপেয়ার করতে অনেক টাইম চলে যেত, দ্যাটস ওয়াই আমার মনে হলো শর্টকাট আমি এটা আমার হাতের কাছে কিছু একটা দিয়ে করে নিই। আর এখানে হচ্ছে বয়েলড সিম, ওকে আমি একটু সিম নিয়ে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি একটুখানি ডিম, জানি না কেমন হবে, আল্লাহ জানে আমি খেয়ে আসলে কতটুকু মানে মজা পাবো, তারপর আমি ট্রাই করব। যদি আজকে খেয়ে আমার ভালো লেগে যায় তাহলে তো এখন থেকে আমি বয়েলড ভেজিটেবল আমিও খাবো, আমার বেবিদেরকে অভ্যস্ত করব, আমি বলে দিয়েছি। কারণ হেলদি তো হেলদি, হেলথের জন্য মুখের মজাটাকে একটু স্যাক্রিফাইস করাই যায়। সো একটু লেবু চিপে নিই। এখন আমি এক বাইট দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম মাশাআল্লাহ, জানি না রাইস দিয়ে খাচ্ছি দেখে ভালো লাগছে কিনা, তবে সব কিছু একটু একটু করে মিক্সড করে আমি যখন মুখে বাইটটা দিলাম আমার মনে হলো এটা যে সেদ্ধ ভেজিটেবল এটা বোঝার কোনো ওয়ে নাই। সেদ্ধ ভেজিটেবল যদি এত মজা লাগে তাহলে কেন এত অয়েল এত মশলা দিয়ে তারপর ভেজিটেবল খাবো, যেটা আমাদের হেলথের জন্য ভালোও হবে না। সো আমি আরেক বাইট নিচ্ছি। ওকে, ভর্তাটা একটু বেশি করে নিই, ভর্তাটা আসলে খুব মজা হয়েছে। আমার এমনিতেও প্রথম থেকেই খুব কম তেল মশলায় বয়েলড খাবার খুব ভালো লাগে, বাট পাহাড়িদের এই ধরনের খাবার আমি কখনোই ট্রাই করিনি। আমার মনে হচ্ছে অর্ধেক এত কষ্ট করে বানালাম, আসলে খাবারটা বেশ মজার। লেবু চিপে নিলাম। এখন আমি আরেকটা বাইট মুখে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সব হচ্ছে ভেজিটেবল আর ভেজিটেবল, রাইস কিন্তু খুবই কম এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম।
টমেটোর টক, লেবুর টক, করলা তিতা, ক্যারেটের মিষ্টি, সিমের একটা ফ্লেভার, তাছাড়া ফ্রায়েড রাইস, সব মিলিয়ে ঝিলিয়ে জাস্ট মুখে একটা বম ব্লাস্ট হলো, টেস্টের ব্লাস্ট। যাই হোক, আমার তো খুব ভালো লাগছে, আমি এটা আসলেই শেষ করে ফেলবো। সো খাওয়াটা শেষ করে তোমাদের সাথে কথা বলবো, কারণ আমার বেবিরা ওয়েট করছে, ওদেরকে নিয়ে এখন আমি একটু শান্তি করে খাবো। দেখা হবে একটু পর।